ছোট বাচ্চা দুধ পান করে, মা দুধ খাওয়ায়, বাচ্চা দুধ টানতে 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 আস্তে ঘুমায় পড়ে, দুধটা মুখেই থাকে, কিন্তু ঘুম। মা তো ঘুমানোর লেগে তারে দুধ খাওয়ায় নাই, খেতে রাখছে, কাঁদছে, দুধ দিছে, আর বাচ্চা কি করছে? ঘুমায় পড়ছে। ইলম হইল দুধ, কোরআন হাদিসের ইলম জানিয়ে চর্চা হয়েছে, দুধ বিতরণ হইতেছিল। আর আমরা দুধ পান করতে করতে এর লেগে কেউ ঘুমাইতেছে। ঘুম আসে না গেছে? ঘুম যদি বেশি আসে, কইছি না কানে কানে কি কম লাগবো, এটা পেলে তবে জানছো কিনলেই গেছো, খামাখা সময় নষ্ট করলা। ওই যে মামুনে বাইরে ফোন দিলে তো হইতো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে আফিয়তের সাথে রাখেন। ওই বাচ্চা যেমন দুধ পান করে ঘুমাইছে, সে তো মাসুম, এই জন্য ঘুমায় পড়ছে। আমরা কি মাসুম হয়ে গেছি? আমরা ঘুমাইতেছি কে দিলে? আমরা কিনলে ঘুমাইতেছি। তাহলে কখন লাগে মুসুফাইয়ের পেট এলেম আর তার এলেম দুইটা আছে, তাহলে মুস্তাগনি হয়ে গেছে, আর দরকার নাই এলেমের, দরকার নাই, এর লিগে এরা ঘুম পাড়তেছে, শেষ, এর লিগে ঘুম। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দেন। জান্নাতে ঘুম থাকবো? জান্নাতে ঘুম থাকবো? কয় ঘন্টা ঘুম থাকবো? রাত দিন আছে জান্নাতে? আছে? কি অবস্থা সব? নাই নাই, এখানে তো ঘুমাই আমরা। এলে ঘুমাইতেছ নি? ঘুম নাই, ঘুম কাঁচা করি, কাঁচা করে যাই। রাত দিন নাই, ঘুম নাই, কি আনন্দ থাকবো। قم قم يا حبيبي كم تنام طالب الجنة لا ينام। এই জানলাটি বন্ধ করছে কি লেগে? দাঁড়ায় রয়েছে অনেক ভাই কষ্ট করে, তার দেখা যায় না। এই জানলা দক্ষিণ দিক খুলো ভাই, জায়গা আছে ভিতরে, ওই দিক দিয়ে আসেন। ওই ভাইয়ের দাঁড়ায় আছেন যারা, ভিতরে জায়গা আছে, বসেন, আসেন। قم قم يا حبيبي كم تنام তালিবুল জান্নাতি লা ইয়ানামু। ও বন্ধু জাগো জাগো, ঘুমাও না। কেলিয়া জান্নাত যে তালাশ করে সে ঘুমায় না। দুনিয়ার সামান্য একটা মাকসাদ সামনে থাকলে ঘুম ধরে না। আমাকে আব্দুল রসুল ঘুমেছেন, ঘুম নাই মাথায়, চাপ, চিন্তা, টেনশন, কি করবো, দরজায় যাইবো, কারে কেমনে কি করবো, কোন প্রার্থীর কাছে যাইব, কেমনি নির্বাচনে আগাইব। এমনি সমাজসেবক মানুষ আগের থেকেই সমাজে কাজকর্ম করেন, এবার ইনশাআল্লাহ ভালো করার জন্য নেমে পড়ছে। तालिबुल जन्नत ला यनाम, जन्नत का तो खास तगार है, वो तो नहीं सोता। जन्नत যে চায় সে তো ঘুমায় না, তাহলে সে কি করে? জাগে। আমার জান্নাত চাইবো, ঘুমায়ও। قم قم يا حبيبي كم تنام طالب الجنة لا ينام। আজীব কথা আছে, মজমুনটা হাদিসে। জাহান্নাম ভয়াবহ জায়গা, শাস্তির জায়গা, যা থেকে মানুষের সতর্ক হওয়া দরকার ছিল, অনেক দূরে পালিয়ে যাওয়া দরকার ছিল। জান্নাত আরামের বস্তু,
কামনার বস্তু, যত রকম সুখ শান্তি কল্পনা করা যায়, কল্পনারও বাইরের শান্তির জায়গা, যার দিকে মানুষ আকৃষ্ট হওয়া দরকার ছিল, কিন্তু দেখি নাই জান্নাতের মতো আরাম রিজ যা ছাইরে মানুষ ঘুমাইতেছে, দেখি নাই জাহান্নামের মতো ভয়াবহ যে যার দিকে মানুষ দৌড়ে আগে বাড়তেছে, উল্টা হইতেছে। আগুনের দিকে ঝাঁপায়া যায় কারা? ছোট শিশু নাকি বড় মানুষ? আগুনের দিকে ঝাঁপায়া পরে দৌড়ে যায়, দৌড় দেয় কে? ছোট শিশু, যার অবুঝ জ্ঞান গরিমা নাই। এখন যারা জাহান্নামের দিকে আগায় যাইতেছি, তারা এরকম জ্ঞান গরিমা আকল ছাড়া, বুদ্ধি শুদ্ধি নেই। যারা পাপ করে এরা কি বুদ্ধিমান না বেওকুফ? যারা পাপ করে তারা কি বুদ্ধিমান না বেওকুফ? এর লিগে তো সে জাহান্নামের দিকে আগে যেতেছে, দৌড়াইতেছে। পাপ করা মানে কি? জাহান্নামের দিকে আগে বাড়া, জাহান্নামের রাস্তা ক্লিয়ার করা। যত বেশি পাপ করব তত জাহান্নামে আগে বাড়বো, দুজকের দিকে যাইতে থাকবো। আর যত নেকি করব তত বেশি জান্নাতের দিকে আগে বাড়বো, নাকি? উল্টাই না হইল। আল্লাহ, আমরাও এরকম হয়ে গেছি উল্টা, আকল বিবেক খতম হয়ে গেছে, বিবেক নাই, যার জন্য জাহান্নামের দিকে দৌড়ে আগে বাড়তেছি। গুনাহ গুনাহ গুনাহ, স্বাদ স্বাদ, মজা মজা মজা, আর জান্নাত থেকে দূরে পলাইতেছি। জান্নাত আরামের জায়গা, শান্তির জায়গা। বেকুফ এরমি করে, অবুঝ বাচ্চা এরমি করে। আমরা হয়ে গেছি বড় গুনাহগার, কিন্তু অবুঝ কেন হইছি? গুনাহ করতে করতে অবুঝ হইছি। মানুষ যখন গুনাহ করতে শুরু করে দেয়, তখন তার আকল লোপ পাওয়া যায়, বিবেক খতম হয়ে যায়। সবসময় যে নেকির উপরে থাকে সেই লোকটা সচেতন থাকে, চতুর থাকে। আর গুনাহ করে থাকলে চতুর থাকে না। এক বড় উচ্চ শিক্ষিত দুনিয়ার পণ্ডিত এক ছাত্রের জিগাইতেছে, তালেব ইলম নেককার রে, হ্যাঁ মিয়া মাদ্রাসা কি শিখলে জীবনে, কি আছে মাদ্রাসার মধ্যে? হ্যাঁ, কদি আসমান তারা আছে কতই? আসমানে তারা আছে কতই? কে কইতে রকম কথা তো যাই না, কারে কিছুই সে করে। এখন ছাত্র উল্টা জেগেইতেছে, আচ্ছা আপনি তো সবকিছু জানেন, কোন দেখি সমুদ্রে মাছ আছে কতই? সমুদ্রে মাছ আছে কতই কম দেখি? কথা তো যাই না। तो मियाँ फरश का खबर नहीं है, अरश का खबर क्यों लेते हो? फरशेर खबर नहीं, अरशे कैसे का? कथा तो सही। किसी लोग आसे दुनियार ধান্দায় বিবেক নষ্ট হয়ে গেছে গা, দুনিয়ার শিক্ষারে উচ্চ শিক্ষা মনে করছে, মহাপণ্ডিত হয়ে গেছে গা, কথা কয় পণ্ডিতের মতো হারাই গিয়ে কয় বাতাসে পরে সব বেকুব হয়, লেখাপড়া জান না, কিচ্ছু না, অমুক না তমুক না। এলিয়া তারা উল্টা পাল্টা করে আটকে বের চায়, জব্দ করতে চায়, লজ্জা দিতে চায়, কিন্তু নেককার কখনো লজ্জা পায় না, উল্টা হয়। এক বুজুর্গ জনগণের মধ্যে বসছেন, মজলিসের মধ্যে খাবার জন্য বসছেন, খাইতে দাওয়াত ছিল, তো ওনার টুপি ছিল না, মাথা টুপি ছাড়া খাইতে বসছেন। তো একজনে সুযোগ পাইছে বেজিত করার লেগে, মাথা থাপড় দিয়ে টুপি কই, টুপি জুই কইতেছে, সবাই দেখতেছে বেজ্জতি হইব। উনি আবার আজীব কাণ্ড করছে, उन्होंने कहा अल्लाह ताला मेरे वालिद साहब की कब्र को गरीक रहमत करे। 3 बार कोई सोचे আল্লাহ আমার বাবার কবরকে রহমত দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ আমার বাবার কবরকে রহমত দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ বাবার কবর 3 বার কইছে। সবাই কইছে ঘটনা কি এই কথা কয় কে? সবাই আর হইছে, তাই জিজ্ঞেস হযরত কি বাত है, কি হইছে এটা? বাবা বলছিলেন খালি মাথা খাইতে বসলে শয়তান মাথায় থাপড় দেয়। খালি মাথা খাইতে বসলে শয়তান মাথায় এন্দেজ হইল কে?
বেজিতে কি হইল? এই তরিকা আল্লাহ বেজতি করবা যাইবা তালবে এলেমকে নেককারকে অসম্ভব। বড় উল্টা সে বেজতি হবে। আল্লাহর নিজাম, এটা আল্লাহর নিজাম। কাজে নেককার হওয়াতে লাভ আছে। তোমরা তো এত ভয় পাইতেছো গেল লিগা। গুনাহ করলে সে লাভ নাই, ক্ষতির মধ্যে পড়বা, আকল নষ্ট হয়ে যাবো, ভালো জিনিস বুঝতে না, সেই অঙ্ক বুঝে না। আজকাল বলা মানে দুনিয়ার সমস্ত আবিজাবি খায়, বিরাট বুদ্ধিমান। জিজ্ঞাসা 14 আর 17 কত না, কি মেশিন দেন, আন্নার কি ক্যালকুলেটার দেন। তো তুই কই শিখলি? তুই তো আকল গেল কনে? আর কই দেখ না 76 থেকে 14 বাদ গেলে কত রে? দিশা পাই না। কিন্তু যারা মাদ্রাসা পড়ে তালেব ইলম নেককার যারা, তাদের আলহামদুলিল্লাহ ঠিক সব কই আলেম। আমি কিরম শিক্ষিত জানো? কত বড় শিক্ষিত জানো? হ্যাঁ, আমি ক্লাস 2 পাস, তাও 2 পরীক্ষা দিছি, 1 পরীক্ষা দিই নাই। শিক্ষা কম নাকি আমার? আর তোমরা কি পাস? খালি পাশই এর পাস। আমার লাগে দিই, মোকাবেলা করে দিই। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলার বান্দা যখন হয়ে যায়, নেককার যখন হয়, গুনাহ যখন ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা সচেতন বানায় দেন, চতুর বানায় দেন। আল্লাহ তাআলা আকল ফাহমকে তেজ করে দেন। সে বেইজ্জতি হয় না, সে আলহামদুলিল্লাহ আগে বাড়ে। কেন? আল্লাহর নুসরত মিলে, আল্লাহর সাহায্য মিলে। এই জন্য ভাইরা, গুনাহ তো করবেই না, কোন নেককার রে বেইজ্জতি করার চেষ্টা করো না, ওটা আরো বড় গুনাহ। নেককার লোকরে বেকুব মনে করে এটা সেটা কও, পাগল পাগল মনে করতেছো, জ্বালাইবার চাইতেছো, এটা আরো বড় গুনাহ। অনেকে একটু আল্লাহ দিনদার নেককার সহজ সোজা পাইলেই এই কথা সেই কথা কয়, এখানে বেকুব বানাবার চেষ্টা করে। जो दूसरों को बेवकूफ बनाएगा वो खुद बेवकूफ बनेगा। যে অন্যকে বেকুব বানাইবার চায় নিজে বেকুব হবে, পথ থাকবে না, পথ বন্ধ হবে। এই জন্য ভয় নাই, নাকি করো, আগে বাড়ো, তো ভয় নাই। ইজ্জত তোমাকে আল্লাহ দিবেন, সম্মান তোমাকে। এটা হইতে পারে একজন মানুষ দুনিয়ার কোন মালিকের কাম কর্ম করবো আর মালিক তারে কিছুই দিব না, এটা হইতে পারে ভাই? নেকি করবা, মালিকের হুকুম মানবা, আর সে মালিক তোমার খালি বেজতি করবো, এটা হইতে পারে? আকল হইতে পারে না। মালিক তোমাকে ইজ্জত দেবে, সম্মান দেবে, তোমাকে আদর করবে, রহমতের কুলে তুলে নেবে, তোমার জেহেন খুলে দিবে, সবকিছু খুলে দিবে। যখন নেকি ছেড়ে দিবা তখন সবকিছু শেষ করবা, হারাই যাবো গা। এখন কও, নেকি করা ভালো না গুনাহ করা ভালো? নেকি করা ভালো। তুই মনে করছো মুখ বংশের লোক, ইহুদিরা কয় এখন বাপদাদার বংশ, নবীর বংশ, জান্নাতে যামুগা। হ্যাঁ, খালি আমি মুখ বংশের লোক, আমার কম আছে নাকি? জান্নাতে যামুগা ডাইরেক্ট। হাফিজুর রহমান নির্বাচন করলেন। হাফিজুর দেখছো তোমরা সবাই? সবাই দেখো নাই? বড় বুজুর্গ আছিলেন, সবসময় মুখ চলতো, মুখ সবসময় 24 ঘন্টা মুখ চলতো, মানে জিকির চলতেছে বা তেলাওয়াত। একদম বৃদ্ধ বয়সে কুজা হয়ে গেছেন, চলতে কষ্ট হইতো। এই অবস্থাও প্রতিদিন 10 পারা তেলাওয়াত করতেন। 10 জিকির তো শত শত না, হাজার হাজার বার। হযরত আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বাইরের মধ্যে হাফিজ হুজুর ইনি হচ্ছেন জিকিরে মুজাসসাম, মানে আবাদ মস্তক জিকির আর জিকির, আবাদ মস্তক জিকির আর জিকির। উনি ওয়াকিতাই ছিল। সাংবাদিক জিজ্ঞেস, হুজুর এরা কি নির্বাচন করবে? না ভাই, দাঁড়াইবেন? জবাব দিয়েছেন কি, আমি তো বসি রে, এবার দাঁড়াম কি রে? সাংবাদিক মনে করছে আটকে দিব, বুড়া মানুষ কি জবাব দেব, কিছু বোঝে না। নির্বাচন দাঁড়াইবেন? আমি তো বসি নাই, এবার দাঁড়াম কি? তোমার আসি এই যে নতুন আছে ঔরঙ্গাবাদ, আমাকে হাটে বাজারে মানুষ বিকেল আটকা আসে, নতুন হাটেটা ঔরঙ্গাবাদ হাট। এখানে নির্বাচনের সময় আমরা হুজুর বটগাছের প্রার্থী ছিলেন,
নির্বাচন করছি। আমাকে এই ভাই হলো বিএনপির এক নেতা। বিএনপির নেতা ছিল ক্যাপ্টেন আব্দুল হালিম, মন্ত্রী ছিল তখন, পল্লী মন্ত্রী। উনি এসে বিএনপির পক্ষে এনে নির্বাচনের পক্ষে সভা করতে, কিন্তু হয়তো মাইক ভালো না, উনি মারা গেছে, মাইক ভালো না। আমরা যে কেন্দ্র করছিলাম মাইক দিয়া, আমাকে মাইক দিয়ে আমাকে বয়ান করা লাগছে, খারাইছে বট গাছের নিচে বক্তব্যের সময়। এখন হাফিজের বিরুদ্ধে কইতে গিয়ে আমাকে মাইক দিয়ে কইতেছি যে আছে না বট গাছ, জানেন না আপনারা বট গাছে কি থাকে? বলে শয়তান। বট গাছ তলা কি থাকে? বলে শয়তান। বট গাছের বিরুদ্ধে কইতে গিয়ে এই কথা কইল। বিএনপির খুব ভোট চাইলো, হাফিজের খুব বেশ দিয়ে করলো। আচ্ছা বট গাছ নিচে খারায় বক্তব্য দিতেছে, শয়তান লোকেরা যেমন বাংসে মাইক দিয়ে গেলাম, দেখছেন আপনারা শয়তান কেরা বট গাছে খারায় বক্তব্য দিল কেরা, মাইক দেবে কইলাম। বিএনপি দুষ্ট শুরু করলো, গান বাজানো শুরু করলো, এই কথার মাঝে নাম রে বিএনপি এত ভালো ভালো মনে আছে, আল্লাহ রহম করুন, বেড়ে গেছে না। নির্বাচন করতে গিয়ে প্রার্থীর বিরুদ্ধে কম লাগবো, ইসলাম এটা বলে না। তুমি বিরুদ্ধে কখন তুই তোমার ডাকো, আজ দুষ্কে ব্যাখেন, আজ গিবত গে ব্যাখেন, আজ তুমি সমাজে বেইজ্জতি করবে কেন? তুমি তোমার চুক্ষ ভাই আমার এই যোগ্যতা আছে, আমি আপনাদের এই সেবা করি এবং করে আসতেছি, আরো করতে চাইতেছি, আপনারা দয়া করে সেবার সুযোগ দিন। এটা হলো আমার তরিকা। ইসলাম এটা বলে যে প্রার্থী হোক, কিন্তু এটা না উমুকে চুরি করছে, উমুকে এই করছে, উমুকে এই করছে, উমুকে শয়তান। কিন্তু শয়তানকে কি হয়েছে? বেইজ্জতি হয়েছে। আল্লাহ ওয়ালাকে বেইজ্জতি করতে চাইছে, তো আল্লাহ তারে বেইজ্জতি করছে। কেন জায়গা মতো খারাপ কইছে, অন্য জায়গায় খারাপ করলে মোটামুটি মানতাম, জায়গা মতো খারাপ কইছে। আমি বট গাছটা বুনছি, এই যে এনে শয়তান গুলো থাই দিই, শয়তান কোন থাই দেখবার লেগে আমি এটা বুনছি এনে। একটা খামাখা বেহুদা কথা। ও ভাই, এই জন্য চিন্তা করো না, নেকি করো কিন্তু দরিয়া মে ডাল, মনে রেখো না, ভুলে যাবো নাকি করছে, প্রকাশ করার দরকার নেই। শুধু আল্লাহ জানলেই হলো তুমি করতেছো, ইখলাসের সাথে আল্লাহকে রাজি করো, অন্য সব বাদ দিয়ে দাও। এই যে দাওয়াতে ইসলাম, মুসলিম ভাইদের দাওয়াত দেওয়া, এটা বড় নেক আমল। খেতাজি বড় নেক আমল শুধু তা না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটাই শুধু নেক আমল না, দাওয়াতটা একটা বড় নেক আমল। যে মুসলিমরা দাওয়াত দেওয়া একটা নেক আমল, অমুসলিম দাওয়াতে নেক আমল। কাজে এই নেক আমলটা করুন, আমরা এটাও করুন। নেক আমল যা আছে অনেককেই করি, বাকি যেও করবো, কিন্তু এমন গুণামুক্ত নেক আমল চাই। নেক আমল চাই, গুণামুক্ত নেক আমল চাই, নেক আমল চাই, গুণামুক্ত নেক আমল চাই। কথা বুঝে আসছে? কবিরা গুনাহের সমাবেশ, তারপরে আমল করে শেষ, কিবত গাইতে গিয়ে ইমান আমল শেষ। কবিরা গুনাহের সমাবেশ, ইমান আমল করে শেষ, তারপরে কি? ইমান হলো সবার আগে, ইমান থাকলে যাব বাগে, ইমান হলো সবার আগে, ইমান থাকলে যাব বাবে, যাব বাগে, বাগানে মানে জান্নাতে। হ্যাঁ, কি কইছিলাম নাকি জানি কি কইছিলাম? হ্যাঁ কও কও। আমল নামায় নেকি ফল হবে না বাকি, মানে পাম ভবিষ্যতে না, নগদ। আমল নামায় নেকি ফল হবে না বাকি, আমল নামায় নেকি ফল হবে না বাকি। নফসের সাথে পাল্লা, মালিক মোর আল্লাহ, নফসের সাথে পাল্লা, মালিক আমার আল্লাহ।
বা কলবের মালিক আল্লাহ নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। জুলুমে রহমত নাই। কি বাবা লিখবে তুমি? যা লেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। মাশাআল্লাহ লেগে আইছে। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, শব্দ এনে বানাই মন নাই তো দেহে কই তোমাকে প্রয়োজন খাতা লয়ে আইছে। বাঁচার মতো বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। জিকিরে মাসনুন আদায় করো, আল্লাহর পথে দ্রুত চলো। জিকিরে মাসনুন আদায় করো, আল্লাহর পথে দ্রুত চলো। বংশ পরিচয় লাভ নাই, আল্লাহর কাছে দাম নাই। বংশ পরিচয় লাভ নাই, আল্লাহর কাছে দাম নাই। আবার বংশ পরিচয় লাভ নাই, আল্লাহর কাছে দাম নাই। দাম আছে আমলে, রহমত নাই জুলুমে। দাম আছে আমলে, রহমত নাই জুলুমে। জুলুম মানে অপরাধ, গুনাহ। নিজে যে অপরাধ করি, গুনাহ করি, সব জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হ্যাঁ, দাম আছে আমলে, রহমত নাই জুলুমে। আকিদায়ে খতম নবুয়ত, দ্বীন ঈমানের হেফাজত। আকিদায়ে খতম নবুয়ত, দ্বীন ঈমানের হেফাজত। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। নতুন নবী হবে না কবু, জানিয়ে দিয়েছেন মহাপ্রভু। নতুন নবী হবে না কবু, জানিয়ে দিয়েছেন মহাপ্রভু। নতুন নবী হবে না কবু, জানিয়ে দিয়েছেন মহান প্রভু। ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খিলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খিলাফত। মুক্তির রাজপথ, ইসলামী হুকুমত। খিলাফত মজলিস আঁকড়ে ধরো, ইনসাফ ব্যবস্থা কায়েম করো। খিলাফত মজলিস আঁকড়ে ধরো, ইনসাফ ব্যবস্থা কায়েম করো। মন থাকবো। বংশ পরিচয়ের দাম নাই, লাভ নাই আল্লাহর কাছে। হ্যাঁ, সমস্যা এই লেগে তো কিছু নাই, হয় না কিছু। হ্যাঁ ভাই, তো মানুষ জাহান্নামের দিকে দৌড়ায় আগে বাড়তেছে, অথচ পালানো দরকার আছে। অবুঝ বাচ্চা, যার আকল বিবেক ঠিক নেই, পাগল, ও আগুনের দিকে দৌড়ায়। আমিও গুনাহ করতে করতে আকল নষ্ট হয়ে গেছে, গা অবুঝ হয়ে গেছে, জাহান্নামে দৌড়াইতেছি। আর ভালোটার থেকে বিমুখ হইতেছি, ভালোটার থেকে বিমুখ। তিতা ভাল লাগে, খাইতে মনে চায় না।
মিষ্টি ভালো লাগে, খাইতে মনে চায়। মিষ্টিতে মানুষের ডায়াবেটিস বাড়ায়, তিতাতে কমায়। যেই তো কথা। ছোট বাচ্চা কলা খাইতে চায়, মেয়েরাও খাইতে চায় না। আচ্ছা, কলা উপকার না অপকার? উপকার। আল্লাহ তাআলা তিতার মধ্যে নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে আল্লাহ উপকার রাখছে। যে নফসের পক্ষে যাবে না, কি হবে? অপকার হবে, ক্ষতির মধ্যে পড়বা। এর লিগে নফসের বিরুদ্ধে করো, নফসের সাথে পাল্লা ধরো। নফসের সাথে পাল্লা, কলমার মালিক আল্লাহ। এলে নফসের সাথে পাল্লা ধরো, ওটা মানলেই তুমি বিপদে পড়বা। কাজেই কলা খাইতে মনে হচ্ছে না, তবুও খাও। তিতা খাইতে মনে হচ্ছে না, তবুও খাও। কেন? এর মধ্যে তোমার ফায়দা। আল্লাহ তাআলা তোমার ফায়দার জন্যই এটা দিছেন। মানুষ মন চাই জিন্দগি করে গুনাহ করে জাহান্নামে যায়। জাহান্নামে যাওয়ার অনেক 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 কারণ আছে। মা বোনদের জাহান্নামে যাওয়ার কথা হাদিসের মধ্যে আছে। তো তারা কি জন্য জাহান্নামে যায়? তাদের জাহান্নামের অনেক কারণ আছে। দুই একটা কাল পশু কইছিলাম, আরো দুই একটা কই। এরা কথা বেশি কষ্ট দেয়। কইবে যে হাই হেরে আমরা খুব ভালো ফেরেশতা, আমার কথা কষ্ট দেয়, খালি হেরাই দেয়। কথা কষ্ট দেওয়া, কথা দিয়া, এটা সবার জন্যই অন্যায়, গুনাহ। কথায় কষ্ট দেওয়া জাহান্নামের পথ। জাহান্নামের আসবাবের মধ্যে একটা বড় সবাব, বড় কারণ হলো কথা দিয়ে মানুষের কষ্ট দেওয়া, গালি দেওয়া, বা একটু টিপ্পি মেরে কথা কওয়া, একটু খুশা মেরে কথা কওয়া। হ্যাঁ, এইগুলি দিয়ে কথা কওয়ার দ্বারা কি হয়? দিলে আঘাত লাগে, দিল ভাঙ্গে। দিল ভাঙলে কই যায়? জাহান্নামে। এরা বেশ কথায় কষ্ট দেয়। স্বামী যাইছে দেয় কই হালায়, পুরুষের যাইছে দেয় কই, যার লোকের ঝগড়া, তার তো কথাই নেই। এরকম কথা কয় যেগুলি মুখে উচ্চারণ করা যায় না। এরকম কথা মুখ দিয়ে কয়, তোর মুখ আর কয় ট্যাক্সও নাই, ট্যাক্সও ছাড়া হয়ে যায়। কি যে কয় সে আল্লাহ ভালো জানে। কিন্তু তার ফিকির নাই যে মুখ দিয়ে কি কইতেছি। আল্লাহ তাআলা মুখ দিচ্ছেন আল্লাহ তাআলার কথা বলার জন্য, কালিমার জন্য, সিফাতের জন্য, সালার জন্য, দোয়ার জন্য, তাসবিহের জন্য, কোরআন পড়ার জন্য। যেখানে 90% মহিলা কোরআন পড়তে জানে না, কিন্তু আকামের কথা খুব কওয়া জানে, কষ্ট দিবা জানে খুব। কিন্তু আফসোস, এই অবস্থায় তো হেগো ছাড়া উপায় তো নাই। হেগুলো এই তো চলন লাগে নাকি? বলে ওই যে হেগুলিয়া চলবা, যে বুঝে হইল চল। তুমি হেগুলিয়া চলবা মানে কি জানো? তিতা খাইবা, তিতা মিশ্রক, তিতা মিশ্রক করবো আর কি। তখন তো দিতেই থাকবো। আর তুই কলা খাইবা, কইবা যে আল্লাহ কলা দিয়েছে খুব ভালো। সারা দুনিয়া কলা মৌসুমি হয়, 3-4 মাস পাওয়া যায়, আমার কলা সারা বছর ঘুরে পাওয়া যায়। আরে কইবা ভালো হয়েছে, দাঁত বিষ করলে তিতা দিয়ে মিশ্রক করলে ব্যথা জায়গা। বুঝো না এই কথা? যখন তোমার ঈমান আমলের মধ্যে ব্যথা শুরু হবে, কমজোরি পয়দা হবে, তখনই ওই রকম কল আল্লাহ দিব তোমারে, যে কল তোমার কি হইব? ব্যথা যাইব, ব্যথা যাইব। এর লিগে দিয়ে থাকে। কাজে তুমি শুক্রিয়া দেখো, মিষ্টি খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার ঘরে আল্লাহ 12 মাসে কলা দিছে, পুরস্কার না, ওই মিষ্টি খাও তুমি। আর নাহলে কইও কি, মুখ তো সবসময় তিতাই থাকে, একটু মিষ্টি খাইয়া দাও, কেমন লাগে? মিষ্টি খাও, মুখে মিঠাই বলে। হ্যাঁ, তো ভালো মন রক্ষার লেগে মিষ্টি খেয়ে তাই বললো ভালো, তো ভালো। ও ভাই, এই যে তারা কষ্ট দেয়, তুমিও কষ্ট দিও না, তুমি তো সবার করো। ওরা উল্টা ভালো কথা কেউ,
হে গরম তুই নরম হয়ে। কেন? রাসূলের সুন্নাত হলো এইটা। এই ক্ষেত্রে ওয়ানা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান, আমি অত্যন্ত শরীফ ভদ্র এবং মাগলুব থাকতে চাই। তলবে থাকবার চাই খুব যেমন নেই। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয় তুই চলে যাবা আছেন দেখি বাবা পিঠা ব্যথা হচ্ছে যাবা, মাশাআল্লাহ খুব ভালো, খুশি হলো। তুমি এত সুন্দর কথা জানো, তর্ক ভাগিস, নিশ্চয় তর্ক ভাগিস তোমার নাম। তাহলে কি মাশাআল্লাহ সব তোমার পরিবেশ রক্ষা হবে, শান্তি রক্ষা তো করতে হবে, তোমাকে চলতে হবে না। হ্যাঁ, নিজেরাও কষ্ট না দেয়, মা বোনরাও কথা দিয়ে কাউ কষ্ট না দেয়। দেখেন আপনি আজকে কষ্ট দিবেন, কালে এক কথা, পরদিন এক কথা কইবেন, কথা কইতে কইতে এমন হইব যে আপনি ভাববেন না, বুঝতে পারবেন না, আপনার অজান্তেই অনেক কষ্টের কথা ব্যাটার মানে সব জমা হয়ে যাবো গা, বিরাট বোঝা হয়ে যাবো গা। কয়েকদিন পরে তার দিল থেকে একাই বেরিয়ে যাবেন গা। পরে দেখবেন যে হ্যাঁ আপনার কোনো মূল্যায়ন করে না। তখন খালি পীরের কাছে যাও, তাবিজানবার যাও, বদগাছতলা যাও, অমুকখানে যাও, আমার ব্যাট দেখা পান না, মূল্যায়ন করে না। আগে কত আদর করতো, এখন কিছুই না, এখন উল্টা কয়, রাগারাগি করে, মারবার চা, গালি গালাজ করে। তা আগে কেল্লিয়া করতো, এখন কেল্লিয়া করে না। মানুষ তো সেটাই আছে, তুমিও সেই মানুষটাই আসো। সেই রূপবতী, রূপবতী তুমি, তোমার নাম রূপালী, তুমি সুন্দরী, তোমার কেল্লে গিয়ে রূপ করে গেল। বলে তুমি রূপালী হইলে কি হয়েছে, তোমার এই বাহ্যিক রূপের কোনো কাজ দাম নাই। দাম হইলো কিসের? তোমার নিজের আখলাকের, তোমার আমলের। ভালো আমল তুমি করো নাই, আখলাক দুরুস্ত করো নাই, যার জন্য সে মন থেকে উঠে গেছে, তুই তার মন থেকে বের হয়ে গেছো। ভাবুন না, আমার ধৈর্যের সাথে চলো, কথা কম কম, কড়া কথা কইতে যাও না, লাভ কি তোমার কইয়া? মনে করো তুমি জিতলা, জিতবে না, বেটা হয়তো মানুষ বই কিছু কইব না, কিন্তু দিল্লির ভিতরে জমা হয়ে থাকবো, দিলে আঘাত থাকবো, দিল ভেঙে যাবো গা। একদিন, 2 দিন, 5 দিন পরে দেখবা তোমার আর দেওয়া হয় না, বাজা বেড়া দিব না ঠিক মতন, কথা বলে 10 কথা বলে একটাও হইব না। হ্যাঁ, তখন কি মনে হইব? তুমি নিজের দোষে নিজে কোরআন মারতেছ, খবর থাকতেছে না, দুনিয়াও ধ্বংস করতেছ, আখিরাত ধ্বংস করতেছ। যেসব বিটিরা বিয়ে সুখে থাকার লেগা বিয়ের পরে খালি ওষুধ খায়, কেউ 2 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ তো আগে বাচ্চা নিব না। শাশুড়িরা কুমন্ত্রী শয়তান, শাশুড়িরা শিখিয়ে দেয়, মেয়ের মারা শিখিয়ে দেয়, এত দিয়ে বাচ্চা নিবি না, ওষুধ খা। ভাবিরা শিখিয়ে দেয়, হয়তো ছেলে জানেও না, ওষুধ খাইয়ে থাকে। 2-6 মাস পরে আর বাচ্চা হয় না, কারণ আল্লাহ তো নিয়ত পুরা করে। হ্যাঁ, নিয়ত ছিল বাচ্চা না হওয়ার, আল্লাহ একদম বাস্তব পুরা করে দেয়। 8 বছর যায়, 10 বছর যায়, 16 বছর, বাচ্চা হয়ই না। কি লেগা? আল্লাহ দিল দেখে না, আল্লাহ দিল দেখে। ও দিল দিয়ে খাইছে এটা না হওয়ার কথা চিন্তা করে, আল্লাহকে রাখ, তুই যা চাইছিস তাই ধরে দেব। মহিলারা বাজে কথা কয়, গালি দেয় বাচ্চারে, মা বারস না, অমুক না, তমুক না, গালি দেয়, কষ্ট দেয়, জাহান্নামের আমল। এমন একটা বাচ্চা দেশে বদ্ধ লানত করছে, ওই সময় তো কিছুই হয় নাই, কিন্তু যখন সময় আছে কি হয়, কিরকম হয়? যখন যুবক হয়, কাজ করবে লায়ক হয়, 18-20 বছর, 22 বছর, লকলকা পোলাদা হিসেব যায় বইরে। এখন মায়ে কান্দে, বাবা কান্দে, ফেরেশতাকে এখন কান্দকে হিসেব কইছে না, মনে আছে মরা পারস না, তোমার চাওয়া চাইছো হেডে আল্লাহ দিছে, তুমি চাইছো 10 বছর আগে, আল্লাহ পরিণত করে 10 বছর পরে পূরণ করছে, তুমি নিজেই চাই আনছো, কার দেখছেন কান্দকে? ফেরেশতারা কয় এখন কান্দকে, চাইছো তুমি আল্লাহর কাছে, এটা হিসেব কইছো গা, মনে আছে? আসলে এটা হাতের কামাই, এই যে হাতে কোরআনে পাকে আসছে সব হাতের কামাই, নিজের কামাই গেলি এর লেগে বদ্ধ আও না, জবান দিয়ে কষ্ট দিও না, বদ্ধ দিয়েও কষ্ট দিও না, বদ্ধ কেউ না, স্বামীর লেগেও না, মুখের লেগেও না। জিদ ধরে স্বামীর লেগে ঝগড়া লাগছে, জিদ দিচ্ছে, কয় খাইবে কাম করবার গেছে, এই এক্সিডেন্ট পারে না, এক্সিডেন্টে খুশি হইতাম, হাত পা ভেঙে গেলে হেসে কি করবা, কইলে তো ঠিকই, আল্লাহ একদিন ঠিকই করবো, এটা মানুষের মুখের কথা বেকার যাবে না। তুমি কইছো
আল্লাহ এটা জায়গা বন্ধন লিখে রাখছে, একদম ঠিক টাইম মতো আল্লাহ দিয়ে দিল। তুমি কি করবা? আস্তে আস্তে ঘুরবা, ফুকে হইবা, বিকে করবা? কেউ কেন তুমি কেন কইতেছ? ওই যে চাষা কেন ঘুমাইতেছে, ওই মাল বাইন দেয়া কি আরাম। চাষা বউ নাই মনে বাড়তে ভূতারে ঘুমাইতে পারে? এরকম চিন্তা কথা কয়ে যারা ঘুমায় বলি আল্লাহ ঘুম কইবিরে জায়গা। হ্যাঁ জিগা হচ্ছে আছে নাকি? আছে জিগেও জিগা বলবেন বাচ্চা বাইর লই কে খবর দিবা তোমার ভুলে গেছে খালি ঘুমায়। ওরা তো ঘুমাইছে বুঝবো কেমন উত্তরছে না হঠাৎ করে। আল্লাহু আকবার। এইরকম ভাবে জাহান্নামের আমল করে এটাও করে আমরাও করি, তারাও করে আমরাও করি। বুঝছেন কথা? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ 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 আল্লাহ। তারা আরেকটা কাম করে, ফরকজল টাইম মতো করে না। দেখছি এই সময় ওই সময় নামাজ কাজা করে সময় নষ্ট করে হেসে। অনেকে তো এসে গেই না, দইরেই বাপ মা দিছে স্কুলে, স্কুলেই পড়তেছে, নিজে মুসল্লি নামাজ পড়ে, মেয়া দিছে স্কুলে। ও জীবনে হায়াত মাসলা জীবনে শুনেও নাই, ও বোঝেও না। 23 বছর বয়স হয়ে গেছে, এখন মা বাপ বিয়ে দিবার চাই, এখন চিন্তা করে হাই হাই গোসল ফরজ কেমনি করণ লাগে। তাই জায়গায় হুজুর হুজুর গোসল ফরজ কেমনি করা লাগে। তো একদিন কি করে গোসল ফরজ হয় নাই? না তো হেমা গোসল বিয়ে হয়ে গেলে গোসল ফরজ। আগে যে মাসে মাসে গেল হেঁটে কি বাস্তব ঘটনা করি। ঢাকা আজিমপুরে এক তালিমের হালকায়, মহিলাদের তালিমের হালকায় ফরজ গোসল কেমনি করে এটা আলোচনা হইতেছিল। জিজ্ঞেসে একজন 8 সন্তানের মা, এ জবাব দিছে এই কোমর থেকে চুক দুলি ফরজ গোসল হয়ে যায়। হে আজীবন পর্যন্ত এই কামি কই রাইছে, কবর থেকে দুইলেই মানুষ চলে যায়। কোথায় আছি ভাই? জান্নাত তো চাইতেছি। কোথায় আছি? জান্নাত তো চাই। কোথায় আছি? কোথায় আছি? মামুন সাবধান, সচেতন হও, শিখো। আর কতকাল পাগলামি করবা? আর কতকাল পাগলামি করবা? তোমার উপরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন পালন করো। তুমি এত ভীত, একটা কারা দেখলে লাভ দাও, বিচ্ছেদের উপায় নাই। কালা সাঙ্গা দেখলে তো ফাল দিয়ে 3 মাস দূরে যাবে। সাপ দেখলে ঘরেই ঢুকবে না জীবনে। আর মুর্দার খাট দেখলে আর কাছেও যাইবে না, শরীর কাঁপা শুরু করবো। এত ভয় পাও, তুমি যে মরবা, তোমার যে কবরে থুয়ে আসবো, সাপে এসে আক্রমণ করবো, হেসু তুমি কি করবা? এই চিন্তা করো না। দুনিয়াতে সামান্য পর্দা নড়লে ভয় করে আমি একলা ঘরে হাইয়া নড়তাছে গেলে বুঝাইলু এলিয়ে নড়তাছে কি ঢুকলো। তাই যদি ভয় পাও তো কবরে তুমি একা থাকবা, তখন সাপ যে আইব, গজবের সাপ আল্লাহ বলে দিছে, রসুল জানাই দিছেন। হেসুম তোমার ভয় লাগবো না? হেসুম তুমি কি করবা? ওই ভয়টা আগে করো, তাই তোমার কামিয়াব, তাহলে তুমি বেঁচে যাবে না। আর কতকাল তোমার থাকবা? কম কম ইয়া হাবিবি কাম তানামু তালিবুল জান্নাতি লা ইয়ানামু। আর গাফলতের ঘুম দিও না, ওঠো ওঠো। আর কত? আল্লাহ পাক সেই বুঝ দেন, আমলের তৌফিক দান করেন, সকল গুনাহ থেকে বাঁচা।